নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে এনেছি আপনাদের জন্য খুবই একটা হেলদি রেসিপি, অরেঞ্জ জুস। তো একদম বাজারে টাটকা অরেঞ্জ নিয়ে এসেছি, সেটা দিয়েই জুসটা বানিয়ে খেতে পারেন। তার জন্য কোনো প্যাকেটের জুস খাওয়ারও দরকার নেই, আর দোকান থেকে কিনে খাওয়ারও দরকার নেই। বাড়িতে তো মিক্সার জার সবারই থাকে, তাই এটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং কোনো গেস্ট আসলেও কিন্তু অনায়াসেই খুব কম সময়ে বানিয়ে দিতে পারেন। হঠাৎ করে চলে আসা কোনো অতিথি, তো কী করে চটজলদি কিছু একটা সুন্দর জিনিস বানিয়ে দেবেন, তো হাতের কাছেই এই অরেঞ্জ দিয়েই বানিয়ে দিতে পারেন। তো অরেঞ্জ জুস বানাবার প্রথম কাজটাই হচ্ছে অরেঞ্জের থেকে খোসা ছাড়িয়ে নেওয়া। খোসা ছাড়িয়ে অরেঞ্জগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস মতো জুস বানাবো, তো তাতে আমি 5টা থেকে 6টা অরেঞ্জ দিচ্ছি। একদম টাটকা ফ্রেশ জুস বাড়িতেই বানাবো। দেখুন, সমস্ত 4টে থেকে 5টা আমি অরেঞ্জ ছাড়িয়ে নিচ্ছি। অরেঞ্জগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আরেকটা কাজও থেকে যাচ্ছে, ভেতরের দানাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে, কারণ দানা রেখে জুসটা করলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওগুলোকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। দেখুন, সমস্ত অরেঞ্জগুলো আমি ছাড়িয়ে নিয়েছি যতটা আমার প্রয়োজন। আমি এখানে 5টার মতো অরেঞ্জ নিয়েছি, মিডিয়াম সাইজের অরেঞ্জ। তো আপনারাও এরকমভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। তো তারপরেই মিক্সার জারের মধ্যে দানাগুলোকে ছাড়িয়ে এবং পাশে যে হালকা সাদা যেগুলো থাকে অংশগুলো, সেগুলো ফেলে দিচ্ছি। আর দানাগুলোকে অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যতটা সম্ভব, 1টা 2টো পড়ে গেলে আর কিছু করার থাকবে না, কিন্তু যতটা সম্ভব ওগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। ওগুলোকে বাদ দিয়ে সমস্ত অরেঞ্জগুলোকে ছাড়িয়ে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সার জারের মধ্যে দেওয়ার পরেই কিন্তু এটা জুসটা তৈরি হবে। তো সমস্ত অরেঞ্জগুলো একটা একটা করে দেখুন দানাগুলোকে ছাড়িয়ে আমি দিচ্ছি, যাতে কোনোভাবে এটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা মনে করতে পারেন কেউ যে এটা ছাড়িয়ে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে, যাতে অরেঞ্জ জুসটা দোকানে কিনে খাওয়া ভালো। কিন্তু এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। অরেঞ্জের দানা ছাড়িয়ে এই জুসটা তৈরি করতে একেবারেই খুব কম সময় লাগে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি অরেঞ্জের খোসা ছাড়িয়ে, দানা ছাড়িয়ে কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দিতে পারবেন। তো অনায়াসেই এটা করে নেওয়া যায়, খুব হার্ড কিছু প্রসেস না, খুব সহজ প্রসেসেই। আর মিক্সার তো বাড়িতে সকলেরই থাকে, তাই খুব সহজেই করে দিতে পারেন। আর আপনার বাচ্চাকেও কিন্তু এই অরেঞ্জ জুসটা আপনারা দিতে পারেন, বাচ্চাও কিন্তু খুব খুশি হয়েই খাবে, কারণ এইগুলো কিন্তু বাড়িতে হেলদি খুব খাওয়া ভালো কোনো কোল্ড ড্রিঙ্কসের থেকে। তো আমি এখানে অরেঞ্জগুলোকে ছাড়িয়ে সমস্ত দিয়ে দিচ্ছি। সমস্ত অরেঞ্জগুলো দেখুন দেওয়া হয়ে গেছে, আমি দেখাচ্ছি একবার। এই দেখুন, সমস্ত অরেঞ্জগুলো আমি দানা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এবার মিক্সার জারে একটুখানি ঘুরিয়ে নিলেই হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখুন, একদম পারফেক্ট জুসটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে একটু কিন্তু আমরা ডাইরেক্ট এইভাবে দেবো না, একটুখানি নেটের মাধ্যমে ছেঁকে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ নুন। এটার কিন্তু 1/2 চামচেরও কম দিলাম, 1/4 চামচ নুন দিয়ে দিলাম। সেটা দিয়ে মিক্সড করে নিলাম। তারপরে নেটের মাধ্যমে এটা ছেঁকে নিচ্ছি, তাহলে কিন্তু একদম পারফেক্ট জুসটা বেরিয়ে যাবে। এই নেটের মাধ্যমে একটু চামচ দিয়ে ঘষে এটাকে ছেঁকে নিতে হবে। তো এটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু নেটটা একদম পারফেক্ট ও জুস ছাকার মতো। তো এই নেট দিয়ে ছেঁকে নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায়। দেখুন, জুসটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসছে, নেট থেকে প্রায় ছাকা হয়ে গেছে। আর এই অংশটা হচ্ছে ফেলে দিতে হবে, যেটা একদম খাওয়া যাবে না জুসের মধ্যে। আর কিন্তু এটা ফেলে দেওয়ার পরেই কিন্তু এই যে জুসটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। একদম পারফেক্ট অরেঞ্জ জুস কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা অনায়াসেই আপনারাও এবার থেকে বাড়িতেই বানিয়ে খাবেন আশা করব, কারণ প্রসেসটা কিন্তু খুবই সহজ। আর বাচ্চাদেরও আপনারা এটা করে দিতে পারেন, বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে। তো আপনাদের বন্ধুরা এই ড্রিঙ্কসটা বানানোটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি এরকম সহজ প্রসেসে জুসটা কিন্তু এবার থেকে আপনারাও তৈরি করে খেয়ে নিতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নমস্কার।